কুরবানি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ইতিহাস। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম এর জামানা থেকে শুরু করে পৃথিবীর প্রাচীনতম কুরবানির প্রচলন হয়েছিল তার দুই সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার ভিতরে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের হাবিল আর কাবিলের কুরবানির যে কুরবানির ইতিহাস, যে সত্য ঘটনা, সেই ঘটনা সুন্দরভাবে যথাযথভাবে তাদের কাছে বর্ণনা করুন। ঘটনা হচ্ছে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, যখন তারা উভয় হাবিল আর কাবিল কুরবানি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ তাআলা তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানিকে তিনি কবুল করেছিলেন, আর একজনের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেছিলেন না। যে হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করেছিলেন, কাবিলেরটা যখন কবুল হলো না, সে তার ভাই কাবিল হাবিলকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন তার ভাই কাবিল হাবিলকে হত্যা করার কথা বলল, হাবিল তখন তার ভাই কাবিলকে জবাব দিল যে, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু মাত্র যারা মুত্তাকি, তাকে অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুত্তাকিদের কোরবানিকে তিনি কবুল করেন। যখন মূল ঘটনা হচ্ছে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন তারা পৃথিবীতে বসবাস শুরু করে দিল, তাদের বংশ বিস্তার এবং প্রজনন যখন শুরু হয়ে গেল, হযরত হাওয়া আলাইহিস সালাম এর গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। যমজ সন্তান একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। শুধুমাত্র হযরত শীস আলাইহিস সালাম ব্যতিক্রম, তিনি একাই জন্মগ্রহণ করেছিলেন। তাই যে সহোদরা ভাই বোন জোড়ায় জোড়ায় যে সন্তান জন্মগ্রহণ করত, এদের মধ্যে বিবাহ বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন সহোদরা ভাই বোনের মধ্যে হারাম করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে শরিয়াত প্রণয়ন করেছিলেন যে হযরত আদম আলাইহিস সালাম এর জামানায় যে এই জোড়ার সন্তান ছেলে আর এক জোড়ার মেয়ে, এর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিবাহ বন্ধন বৈধ করেছিল। ঘটনাক্রমে আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এর সঙ্গে এর সহোদরা বোন ছিল আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দরী, আর কাবিলের বোন ছিল আকলিমা। আর হাবিল এর সহোদরা যে বোন ছিল তার নাম ছিল লেউজা। সে অত্যন্ত সুন্দরী ছিল না, অত্যন্ত কুশ্রী, কালো চেহারা, তার চেহারা তেমন ভালো ছিল না। যখন আদম আলাইহিস সালাম এর সন্তান কাবিল এবং হাবিলকে বিয়ের কথা বলা হলো, তখন কাবিল তার সহোদরা আপন বোন যার সঙ্গে
বিবাহ বন্ধন হারাম ছিল তাকে বিয়ে করতে চাইল, কিন্তু আদম আলাইহিস সালাম তাকে বারবার নিষেধ করলেন, এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এটা করা যাবে না, তুমি তোমার সহোদরা বোনকে বিয়ে করতে পারবে না, তুমি আকলিমাকে বিয়ে করতে পারবে না। এই কথা যখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, বারবার কাবিলকে বোঝালেন, কিন্তু কাবিল কোনো অবস্থায় এই কথা তিনি মেনে নিতে পারলেন না। হযরত আদম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন যে তোমরা কুরবানি পেশ করো। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয ক্বারবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান তখন কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় কাবিল সে করত কৃষি ব্যবসা, চাষাবাদ করত। কাবিল তার শস্য, গমের শস্য সমূহের মধ্য থেকে সব থেকে ভালো যেই শস্যগুলো ছিল সেইগুলো নিজের জন্য বেছে রেখে দিল, আর খারাপ যে শস্যগুলো ছিল সেখান থেকে একটি আটি বেঁধে তিনি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আর হাবিল তিনি পশুপালন করতেন। হাবিলকে তার পিতা আদম আলাইহিস সালাম যখন আদেশ করলেন, হাবিল তখন তার পশুগুলোর মধ্য থেকে সব থেকে উত্তম যে পশুটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে তিনি কোরবানির জন্য পাহাড়ের চূড়ায় তিনি রেখে আসলেন। সেই জামানায় যাদের কুরবানিটা কবুল হতো, আকাশ থেকে অগ্নিশিখা এসে তাদের সেই কোরবানির জিনিসগুলোকে ভস্মীভূত করে দিত, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন পাহাড়ের চূড়ায় তাদের পশু এবং শস্য সমূহ রেখে আসলো, আকাশ থেকে বিশাল অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিকৃত পশুকে অগ্নিশিখা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিল। আর কাবিল সে তো সন্তুষ্টি চিত্রে কোরবানি করেছিল না, অনিচ্ছা অনাগ্রহে সব থেকে খারাপ যে জিনিস ছিল সেটি তিনি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরবানিকে তিনি কবুল করলেন না। সেখানে থাকলো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল প্রচণ্ড ক্ষোভে দুঃখে তিনি এইবার সে যে অকৃতকার্য হয়েছে এই পরীক্ষায়, এই কারণে সে তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এই কথা যখন কাবিল তার ভাই হাবিলকে বলল, হত্যা করার জন্য সংকল্প করল, তখন তার ভাই হাবিল কাবিলকে কত সুন্দর বাক্য, উত্তম বাক্য তাকে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুত্তাকিদের কুরবানি তিনি কবুল করেন। এই জবাব হাবিল তার ভাই কাবিলকে দিল। সে তার ভাই কাবিলকে বলল, ও ভাই, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিকেও তিনি কবুল করবেন। হাবিল তার ভাই কাবিলকে আরো সুন্দর শিষ্টাচার বাক্য, উত্তম নসিহত দিলেন। তাকে বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া আদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি আদিয়া ইলাইকা লিআকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তার ভাই কাবিলকে বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো,
আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য সম্প্রচারিত করব না, আমি আমার হাত বাড়াবো না। আমি তো সেই বিশ্ব জগৎজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ভয় করি। এইভাবে তার ভাই হাবিল কাবিলকে বিভিন্ন নসিহত প্রদান করলেন। তিনি তার ভাই কাবিলকে আরো বললেন যে তুমি যদি আমাকে হত্যা করো, এই হত্যার সমস্ত গুনাহ তোমার উপর চলে যাবে। তিনি বলেছিলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিল তার ভাই কাবিলকে বলেছিল, আমি চাই যে আমাকে হত্যা করে আমার সমস্ত গুনাহ এবং তোমার সমস্ত গুনাহ তুমি তোমার কাঁধে বহন করবে যদি তুমি আমাকে হত্যা করে ফেলো। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের আগুনের অধিবাসী হবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইভাবে জালিম সম্প্রদায়কে তিনি শাস্তি প্রদান করেন। যখন হাবিল তার ভাই কাবিলকে এই ধরনের নসিহত দিল, কোনো নসিহতে তার কাজ হলো না, কারণ সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ক্ষোভে দুঃখে মনের খারাপ নফস প্রবৃত্তি তাকে এত হিংসার বশবর্তী তাকে তুলে ধরলো যে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাবিলকে তার নফস, তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করার জন্য তাকে সহজ করে দিল, আর সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল, আর অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন কুরবানির পরীক্ষায় কাবিল অকৃতকার্য হলো, ক্ষোভে দুঃখে হিংসার বশবর্তী হয়ে সে তার ভাইকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা হচ্ছে কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা। সর্বপ্রথম হত্যা কিভাবে মানুষকে হত্যা করতে হয় তার জানা ছিল না। কাবিল তার ভাই হাবিলের গলা ধরে টানতে লাগলো। এই দৃশ্য ইবলিস শয়তান সে দূর থেকে দেখতে লাগলো। ইবলিস শয়তান এই দৃশ্য যে কাবিলকে কিভাবে যে মানুষকে হত্যা করতে হয় তাকে ধোঁকা দেওয়ার জন্য সে একটি জন্তু ধরে এনে একটি পাথরের ওপর তার মাথা রেখে দিল, আর একটি বিশাল পাথর দিয়ে তার মাথায় আঘাত করলো। মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিলকে তার ভাই কাবিল তার মাথায় পাথর দিয়ে আঘাত করলো, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন হাবিলকে হত্যা করা হয়ে গেল, লাশ কি করতে হবে কিন্তু তার জানা ছিল না, এই লাশ কিভাবে লুকাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবা'সাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি কাক প্রেরণ করলেন। সেই কাকটি জমিন খনন করলেন, জমিনে গর্ত খনন করে কাবিলকে দেখাতে লাগলেন যে কিভাবে তার ভাইয়ের লাশ লুকাতে হবে। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দৃশ্য যখন কাবিল দেখলো যে একটি কাক মাটির ভিতরে গর্ত খনন করতেছে, এই দৃশ্য দেখে হাবিলকে তার ভাই কাবিল
সেই গর্তের 101টি গর্ত খনন করে মাটির ভিতরে তার ভাইয়ের লাশ লুকিয়ে ফেলল। সে আফসোস করে বলল, হায় আফসোস, আমি একটি কাকের থেকে অনেক নিকৃষ্ট, একটি কাক থেকে আমাকে শিক্ষা নিতে হচ্ছে যে হায় আফসোস, আমি আমার ভাইকে হত্যা করে ভুল করেছি। হাবিলকে হত্যা করে যে সে ভুল করেছিল, তখন সে আফসোস করতে লাগলো। সে বলল যে ফাসবাহা মিনান নাদিমিন, আমি তো অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইভাবে যখন হাবিলকে হত্যা করে ফেলল তার ভাই কাবিল, পৃথিবীর সর্বপ্রথম পাপ হচ্ছে এটি। কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা হবে, এর যে গুনার একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবিলের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন তিনি লিখে দিবেন। সুতরাং এই যে আমরা কাবিল সৌন্দর্যের প্রতি যে মানুষের একটি বিরাট আকর্ষণ, মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে সৌন্দর্যের প্রতি তার আকৃষ্ট ছিল। কারণ কাবিল তার বোন, সহোদরা বোন আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দরী। তার চেহারায় সে মুগ্ধ হয়ে, হারাম হওয়া সত্ত্বেও সে তার প্রতি মুগ্ধ হয়েছিল। এই কারণেই বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিবাহ করবে, তুনকাহুল মারাতু লিআরবা'i লিমালিহা লিহিসাবিহা লিজামালিহা লিদীনিহা ফাজফারাত বিজাদিদ্দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে করো, 4টি জিনিস দেখে বিয়ে করো, তার মাল দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ গৌরব দেখে, অলিদিনিহা তার দিনদারি দেখে। নবীজি বলেছেন, তোমরা যখন বিয়ে করবে, সর্বশেষ যে বিষয়টি, তোমরা মহিলাদের দিনদারি দেখে তোমরা বিয়ে করবে। কারণ মহিলা যদি কালাও হয়, তার চেহারা ভালো না হয়, তার দিনদারি, তার স্বভাব চরিত্র যদি ভালো হয়ে যায়, তাহলে তার থেকে উত্তম সম্পদ দুনিয়া একটি পুরুষের জন্য আর কোনোটি নয়। দুনিয়ার সব থেকে একজন স্বামীর জন্য উত্তম সম্পদ হচ্ছে তার নেককার স্ত্রী। যেই সংসারে স্ত্রী ভালো নয়, সেই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া পেশাদ সব সময় লেগে থাকে, জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যায়। আর যেই সংসারে স্ত্রীর স্বভাব চরিত্র ভালো, সেই সংসার জান্নাতের একটা টুকরা দুনিয়ায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদের উদ্দেশ্য নসিহাত, যখন বিয়ে করবে, ওই মহিলাদের দিনদারি, তার স্বভাব চরিত্র, আমল আখলাক ভালো কিনা, এটা দেখে অবশ্যই বিয়ে করতে হবে। এইভাবে মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি হাবিল আর কাবিল তারা প্রচলন করেছিল। এই কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করেন নাই। কুরবানির ইতিহাস প্রাচীন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই কুরবানি হয়ে আসতেছে। সকল নবী রাসূল তাদের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ وَأَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান আমি করেছি, যে যাতে করে তারা পশু কোরবানির সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পাদ জন্তুর মধ্যে তাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু ওয়াসলিমু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। সুতরাং ফালাহু ওয়াসলিমু, তোমরা তার জন্য, আল্লাহর জন্য আত্মসমর্পণকারী হয়ে যাও। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন মুখবিতিনদের জন্য সুসংবাদ দিচ্ছেন।
এই সমস্ত মানুষের জন্য সুসংবাদ। সুতরাং কুরবানি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ইতিহাস। সমস্ত নবী রাসূল তার উম্মতদের উপর আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির সম্পর্কে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। আইয়ামে জাহিলিয়াতের যুগে অজ্ঞ মুশরিকরা তারা বিভিন্ন দেবদেবীর সামনে তারা সিজদা করত, মাথা নত করত, আর দেবদেবীর উদ্দেশ্যে তারা কুরবানি পেশ করত। কুরবানি করার পর সেই কুরবানির পশুর রক্ত মাংস সেই দেবদেবীর গায়ে তারা লাগিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু সেই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার সব কিছু হতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার কোনো দেবদেবী কোনো মানুষকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না, একমাত্র আল্লাহর নামে হতে হবে কোরবানি। সুতরাং যারা কোরবানি করবেন দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত মাংস হাড্ডি গুড্ডি এর কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমরা আল্লাহকে কতটুকু ভয় করো, শুধুমাত্র আল্লাহর নিকট তোমাদের তাকওয়া পৌঁছায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে। এই কুরবানির ফজিলত সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরদি ফাতিরু বিহা নাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ঈদুল আজহার দিন বনি আদম সন্তান কুরবানি ছাড়া যত নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানির রক্ত প্রবাহিত করা। এই কুরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ স্থান, বিশেষ মর্যাদা লাভ করে। যারা এই কুরবানি করবে, এই কুরবানির পশু জীব তার শিং খুরলম সহ সব কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। সব কিছু ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। وقال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, এই কুরবানির হাকিকতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, কি উপকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। নবীজি বললেন,
এই কুরবানি পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সাহাবীরা বলল ক্বাল ফাসো, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ছাগল ভেড়া দুম্বা এর বেলায়ও কি একই নিয়ম সমপরিমাণ সওয়াবকে আল্লাহ তাআলা দান করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সাওয়াবি হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ভেড়া দুম্বা ছাগল এর গায়ে যতটি লোম রয়েছে প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং যে ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি, যার উপর কুরবানি করা সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, বিশ্ব নবী তার সম্পর্কে বলেছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিচ্ছে, সামর্থ্য রয়েছে অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, ওই ব্যক্তি যেন ঈদগাহ ময়দানে না আসে। সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি কার উপর ওয়াজিব? প্রত্যেক মুসলমান হওয়া লাগবে। এরপর প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। অপ্রাপ্তবয়স্ক ছোট ছেলে মেয়েদের উপর কুরবান ওয়াজিব নয়। এরপর মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যদি কোনো ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে তার উপর কুরবানি দিতে হবে। আর যদি কোনো ব্যক্তির নিকট নগদ টাকা এর পরিমাণ হচ্ছে 52 ভরি রৌপ্যর যেই মূল্য, সেই মূল্যের নগদ টাকা যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে তাকে যাকাত এই কুরবানি আদায় করতে হবে। আর যদি পৃথকভাবে কোনো ব্যক্তির নিকট কিছু রৌপ্য স্বর্ণ বা নগদ কিছু টাকা আছে, এর হিসাব অনুযায়ী হচ্ছে যে 52 ভরি রৌপ্যর যেই মূল্য, সেই মূল্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে, প্রয়োজনের অতিরিক্ত জমি এবং ব্যবসায়িক পণ্য, এগুলো যদি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি আসবাবপত্র কোনো মানুষের নিকট থাকে, ঈদুল আজহার এই 10 থেকে 12 জিলহজ পর্যন্ত, তাহলে তার উপর কুরবানি দিতে হবে। যাকাতের মতো 1 বছর শর্ত নাই কুরবানির বিধান। কুরবানির নিসাব হচ্ছে শুধুমাত্র এই 3 দিন। যদি কোনো ব্যক্তির নিকট 52 ভরি রৌপ্যর যেই মূল্য, এই নগদ মূল্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে তাকে কুরবানি দিতে হবে। এই কুরবানি কবুল হওয়ার জন্য কুরবানিটা তার জন্য কিছু শর্ত রয়েছে। কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নিয়াত সহিশুদ্ধ হওয়া। যারা কুরবানি করবেন, সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য রাখতে হবে, নিয়াতকে সহিশুদ্ধ করতে হবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেন, অথচ তাদেরকে এছাড়াও অন্য কোনো নির্দেশ দেয়া হয়নি যে তারা একমাত্র খালেস অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করবে। সুতরাং যত ইবাদত যা কিছু আছে, সব কিছু খালেস অন্তরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু সেই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। যা কিছু আছে, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো থাকে তাহলে ফলাফলও ভালো হবে, আর নিয়ত যদি খারাপ থাকে ফলাফলও খারাপ হয়ে যাবে। কুরবানি কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কুরবানির পশু প্রদর্শনী না করা। কুরবানিদাতা বাজার থেকে সব থেকে বেশি দামের পশুটি ক্রয় করে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে, সব থেকে বড় পশু ক্রয় করেছে অহংকার করে, বিভিন্ন জায়গায় দেখায় বেড়ায়। এটা করা যাবে না। আল্লাহকে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই কুরবানি করতে হবে। এছাড়া যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে কুরবানি করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি তাদের কুরবানিটাকে তিনি কবুল করেন, যারা মুত্তাকি নয় তাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের বিচার ফয়সালা তাদের চেহারার আকৃতি, সম্পদ, এগুলো দেখে মানুষের বিচার ফয়সালা তিনি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের অন্তর কর্ম দেখে তিনি মানুষের বিচার ফয়সালা করেন। সম্পদ, চেহারা, এগুলো দেখে আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন না। মানুষের কলব, অন্তর দেখে, তার কর্ম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করবেন। সুতরাং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে কুরআন হাদিস অনুযায়ী কুরবানি করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এর হুকুম, নবীর তরিকা অনুযায়ী কুরবানি করতে হবে। এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য করে কুরবানি করলে কুরবানি কিন্তু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ কামনা করে, ওই ব্যক্তি যেন আমলে সালেহ করে, বেশি বেশি নেক আমল করে এবং আল্লাহর সাথে অন্য কোনো কিছু যেন শরীক না করে। সুতরাং যারা কুরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী কুরবানি করতে হবে। যদি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে তিনি কবুল করবেন না। কুরবানি কবুল হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে হালাল সম্পদ দিয়ে কুরবানি করতে হবে। যদি কোনো ব্যক্তি হারাম সম্পদ দিয়ে কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারগণেরা, তোমরা যা কিছু উপার্জন করো হালাল থেকে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভূমি থেকে যা কিছু পবিত্র জিনিস উৎপন্ন করি, তোমরা সেই সমস্ত উৎপন্ন হালাল জিনিস থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র, আর তিনি পবিত্র জিনিসকে তিনি গ্রহণ করেন। আল্লাহ তাআলা কোনো হারাম জিনিস গ্রহণ করেন না। সুতরাং আমার ভাইয়েরা, যারা কুরবানি করবেন তাদের সম্পদ অবশ্যই হালাল হতে হবে। হারাম সম্পদ খেয়ে, হারাম সম্পদ দিয়ে যদি কুরবানি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কারোর কুরবানিকে তিনি কবুল করবেন না। সুতরাং যারা ভাগীদারদের সঙ্গে কুরবানি করবেন
বিভিন্ন পশুতে শরিক হয়ে অবশ্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভাগীদার তার সম্পদ কোথা থেকে সে উপার্জন করেছে, তার সম্পদ হালাল কিনা, সে সুদখোর ঘুষখোর, সে চাঁদাবাজ খোর কিনা, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। হারাম সম্পদ দিয়ে কুরবানি করলে কারোর কুরবানি হবে না।